বসে আমরা আসলে স্মরণ করি যে একটা সাংস্কৃতিক সংগঠন কেন প্রয়োজন। আমাদের দল একটা বিপ্লবী দল, সেই বিপ্লবী দলের একটা গণসংগঠন হিসাবে চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন, কোন প্রেক্ষাপটে, কি উদ্দেশ্যে সেটা গঠিত হয়েছিল, আমাদের সেই উদ্দেশ্য এবং লক্ষ্য কি ছিল, আমাদের অঙ্গীকার কি ছিল, সেটা পুনরায় স্মরণ করা এবং বিগত দিনের সংগ্রামের একটা মূল্যায়ন করা এবং আগামী দিনে আবার লড়াই, সেই উদ্দেশ্যে আসলে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম, আলোচনা বলি, সমাবেশ বলি, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা বলি, মার্চ, আমাদের এই চারণ সাংস্কৃতিক কেন্দ্র এটা আত্মপ্রকাশ করে। আমাদের পার্টি তো প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে, 80 সালের 7ই নভেম্বর। তো 80 সালের 7ই নভেম্বরের পরে 84 সালের 16ই মার্চ পর্যন্ত কি আমরা অপেক্ষা করতে হয়েছিল? না। আমাদের 80 সালে পার্টি প্রতিষ্ঠার পরেও আমাদের একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ছিল, সাংস্কৃতিক সংগঠন। সেই সংগঠনটার নাম ছিল বিকন সাংস্কৃতিক কেন্দ্র। বিকন মানে হলো ওই যে দিগদর্শনের মতো, আলোকবর্তিকার মতো, সমুদ্রগামী জাহাজের মধ্যে যেমন একটা থাকে না, ওই যে দিক নির্ণয় করে, সেই নামের অনুসরণ করে যে আলোকবর্তিকা, পথপ্রদর্শক, দিগদর্শন, সেটার সাথে সঙ্গতিপূর্ণ করে এখানে এই বিকন সাংস্কৃতিক কেন্দ্র রাখা হয়েছিল। 1983 সালে আপনারা জানেন যে আমাদের পার্টি থেকে দল কেন্দ্রিক জীবন, দলই জীবন, বিপ্লব জীবন, এই যে চেতনার ভিত্তিতে আমরা একটা বিপ্লবী পার্টি গড়ে তুলতে চাই, তার সাথে বিরোধ করে যে না, সবাই মিলে একটা যৌথ চিন্তা, যৌথ নেতৃত্ব, যৌথ জীবন বোধ করে তোলার জন্য একত্রে থাকা, সংগ্রাম করা এবং চিন্তার আদান প্রদান করা, সেইগুলোর সাথে একটা ভিন্ন মত পোষণ করে আমাদের দল থেকে একদল বেরিয়ে যায় 1983 সালে। সে তারা বেরিয়ে গেলে পরে, তখন তারপরে এসে আর ওই বিকট নাম, অনেকে এখনো জীবিত আছেন। আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্র যখন যাত্রা শুরু করে, তখন আমাদের সাথে এক সময় ছিলেন আমাদের পার্টির কমরেড সেলিম জাহাঙ্গীর, এখন বর্তমানে কানাডা থাকেন। তারা মূল ইনিশিয়েটিভ ছিল এবং তারই উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর একজন ছিল জামিল চৌধুরী, সে এখানে ছিল। তারপর আমাদের আশরাফুল হক মুকুল, সেও চারণের সাথে ছিল, কারণ সে ছাত্র সংগঠন করলেও বিভিন্ন সময়ে সেখানে নাটকের যে গ্রুপ সেখানে সাথে যুক্ত ছিল। এবং আমাদের ফ্লোরা বা সেলিম জাহাঙ্গীরের ফ্লোরা, সে ছিল। তাসলিমা নীলা এখন লন্ডন থাকে, ওরা যুক্ত ছিল। এবং বাবুর রহমান ছিল, তিনি প্রয়াত হয়েছে, সেও আমাদের চারণের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকতা করতেন, প্রয়াত হয়েছেন। তার স্ত্রী ছিলেন, সেও চারণের সাথে যুক্ত ছিল। এবং পরবর্তীকালে এসে মাহমুদুজ্জামান বাবু এবং লিপি, তারা এখানে চারণের সাথে যুক্ত ছিল। এবং সর্বশেষ তো আমাদের এই কমিটির আগে আমাদের পার্টি কেন্দ্রীয় সদস্য কমরেড জাহিদুল হক মিলু, সেও এই চারণের ইনচার্জ হিসাবে এবং চারণের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই যে ধারাবাহিকভাবে অনেকেই দায়িত্ব পালন করছেন, তাদের সকলের যে ভূমিকা, একটা সময় সবাই হয়তো শেষ পর্যন্ত পারে নাই, শেষ পর্যন্ত থাকে নাই, নানা ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও একটা মানে ছোট আকারে হলেও, খুব ধীর গতিতে হলেও এটা একটা ঐক্যতান সেটা রেখে চলার চেষ্টা করছেন চারণ সংস্কৃতি। আমাদের এই ক্ষুদ্র শক্তি নিয়েও এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যখন আপনারা জানেন যে সাংস্কৃতিক সংগঠনগুলোর একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, যেটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকগুলো যে পেশাজীবী সংগঠন, গণসংগঠন, সেই গণসংগঠনের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে একটা সংগ্রামী ভূমিকা সেই সম্মিলিত সাংস্কৃতিক জোট সেটা পালন করেছিল। কিন্তু 90-এর স্বৈরাচার পতনের পরে সেই সম্মিলিত সাংস্কৃতিক জোট হওয়ার যখন, সেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের মধ্যে ক্ষুদ্র শক্তি নিয়েও কিন্তু আমরা আমাদের এই চারণ সাংস্কৃতিক কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছেন এই সম্মিলিত সাংস্কৃতিক। যখন 90-এর স্বৈরাচার পতনের পরে এখানে এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের মধ্যে যারা নেতৃত্বের আসনে ছিল, তারা সবাই আওয়ামী লীগের মানে তল্পি বাহক হিসাবে সেখানে কাজ করতে চাইল। তখন কিন্তু আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্র আমরা বেরিয়ে এসেছিলাম। তারপরে ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। কোনো সময়ে একটা গণসঙ্গীতের ভালো টিম এখানে তৈরি হয়েছে, কোনো সময়ে একটা নাটকের গ্রুপ, সেগুলো করার চেষ্টা করা হয়েছে, কোনো সময় একটা আবৃত্তি গ্রুপ, সেগুলো করার চেষ্টা করা হয়েছে।
কিন্তু ধারাবাহিকতার যে ঘাটতি, সেই ঘাটতিগুলো আমাদের ছিল এবং এখনো পর্যন্ত সেগুলো আছে। তো সেটা নিয়েই আমরা চলছি, কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, যে আমরা চেষ্টা করছি, ধরে রেখেছি একদিন না একদিন এটা পূর্ণাঙ্গ রূপে, পূর্ণাঙ্গ অবয়বে এই সাংস্কৃতিক সংগঠনটা আমরা গড়ে তুলতে পারবো। কারণ সাংস্কৃতিক সংগঠনের মধ্যে শুধুমাত্র তো গান করাটা সাংস্কৃতিক সংগঠনের কাজ না। তার মানে সাংস্কৃতিক সংগঠনের গান করার জন্য, পারফর্মিং আর্টস এর জন্য, পারফরমেন্সের জন্য অনেকগুলো গ্রুপ, অনেক ইন্ডিভিজুয়াল, অনেক সংগঠন সেগুলো আছে। তাহলে আমরা আলাদা করে একটা সাংস্কৃতিক সংগঠন দাঁড়া করার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমরা একটা বিপ্লবী বড় সংগঠনের হিসাবে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চাই এবং আমরা বলছি যে আপনাদের এখানে স্লোগানও আছে, একটা বিপ্লবী আন্দোলনের পরিপূরক হিসেবে একটা সাংস্কৃতিক আন্দোলন সেখানে গড়ে তোলার জন্য আমরা একটা সাংস্কৃতিক সংগঠন করছি। সেই সাংস্কৃতিক সংগঠনটা যেমন সঙ্গীতেরও চর্চা করবে, নাটকেরও চর্চা করবে, এখানে আবৃত্তির চর্চা করবে, প্রবন্ধ, গল্প, লেখালেখি করবে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমাদের মাইন্ড, সেগুলোর মাধ্যমে, সেগুলো চিত্রকলা, সেগুলোর মাধ্যমে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা মানুষের মধ্যে নিয়ে যাবে, বিস্তার করাবে এবং সেই সংস্কৃতির মধ্যে, গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে, প্রবন্ধের মধ্যে, চিত্রশিল্পের মধ্যে, মাইমের মধ্য দিয়ে, নাটকে, সেগুলো সমস্ত কিছুর মধ্য দিয়ে সমাজের চিত্রটাকে ফুটিয়ে তোলা, সমাজের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে ফুটিয়ে তোলা এবং একটা ডাইরেকশন দেওয়া। এই যে সমাজের দ্বন্দ্বগুলো আছে, সংকটগুলো আছে এবং সমস্যাগুলো আছে, এই সমস্যার অন্তর্নিহিত কারণ সেগুলো চিহ্নিত করে সেটাকে ডাইরেকশন করা, ডাইরেকশন দেওয়া, কোন পথে এর সমাধান হবে। একটা বিপ্লবী আন্দোলনের গাইডেন্সে এই সাংস্কৃতিক সংগঠনগুলো এই সাংস্কৃতিক যে চর্চা, সেই চর্চাগুলো করবে। তার মানে এখানে অপসংস্কৃতি আছে, স্থূল ভোগবাদী যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আছে, প্রতিবাদী ভোগবাদী যে মানসিকতা, সেগুলো তৈরি করে। এবার সাম্প্রদায়িক সংস্কৃতি বলতে সেটা আলাদা কোনো না, এটা প্রতিবাদেরই একটা উপসর্গ। এটা প্রতিবাদের অভ্যন্তরেই এখানে যে ভোগবাদী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই একটা উপসর্গ হলো একটা সাম্প্রদায়িক যে সংস্কৃতি, সাম্প্রদায়িকতা, সেটাকে আশ্রয় করে করে একটা সময় যখন প্রগতিশীলতা ছিল প্রতিবাদের, তখন এই সাম্প্রদায়িকতা সেটা দূরে ছিল। যখন এটা প্রতিক্রিয়াশীলতায় রূপান্তরিত হয়েছে, মানে প্রতিবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে এবং তার যে উত্থানকালে যে গণতান্ত্রিক যে চরিত্র, সেই চরিত্র সেটা তারা মানে সরে ফেলে দিয়েছে, তখন আজকের দিনে এসে সেই সংস্কৃতিটাকে একটা ভোগবাদী এবং একটা সাম্প্রদায়িকতা নির্ভর যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে সেটা আবদ্ধ হয়েছে। এখন প্রতিবাদ সাম্প্রদায়িকতার সাথে আষ্টে পৃষ্ঠে জড়াজড়ি করেই তারা সেখানে অগ্রসর হয়। একসময় এই সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উন্নততা, গোড়ামি, এগুলোর বিরুদ্ধে যে সংগ্রাম করে প্রতিবাদের উত্থান করেছিল, সেটা সেখানে নাই। তো সেই জন্য আজকে যে আমাদের এই